পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করেছেন, সে মালিকের দরবারে আমরা সকলেই কালিমা ও শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতর থেকে 110 নং সূরা সূরাতুন নাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ যে সূরা নাযিল হয়েছে ওই সূরাটাই আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের এই ছোট্ট একটি সূরাকে সামনে রেখে আজকে যে বিষয় আলোচনা রয়েছে সেই বিষয়ের উপরে অতি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলে নিয়ত ইখলাসের সহিত কিছু কথা বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করে, সকলেই পড়ি আমিন। কোরআনুল কারীমের যে সূরাটা আপনাদের সামনে নাযিল হয়েছে, আমাদের জন্য নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এই সূরাটা নাযিল করেছেন রাসূলের ওফাতের 3 মাস পূর্বে। সর্বপ্রথম আমরা এই সূরাটার ফজিলত জেনে নিই, কারণ ফজিলত জানলে তার প্রতি একটা আকর্ষণ আলাদা থাকে। কথা বলেন ঠিক কি না? এই সূরাটার ফজিলত সংক্ষেপে আপনাদের সামনে বলতেছি। এই সূরাটা একবার যদি কেউ তেলাওয়াত করে ওই বান্দার আমল নামার ভিতরে 7.5 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুইবার যদি কেউ তেলাওয়াত করে 7.5 15 নাকি? জি। মোট কথা আবার আমরা হিসাব করতে পারি 4 বার যদি তেলাওয়াত করা যায় গোটা 30 পারা কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামার ভিতরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সূরাটা নাযিল হয় একটি প্রেক্ষাপটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে মক্কা নগরীতে নবীজি 53টা বছর জিন্দেগি কাটিয়েছেন। 53 বছরের পরে 63 বছর পর্যন্ত বাকি 10 বছর হিজরত করে মদিনায় ছিলেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরত করেছিলেন, কেন তার এত শত্রু বেড়েছিলেন, এই কথা আপনাদের সকলেরই জানা আছে। শত্রুর মাত্রা এতটাই বেশি ভয়ঙ্কর ছিল, আল্লাহর হুকুমে বিশ্ব নবী দু জাহানের সরদার তার জন্মভূমি মাতৃভূমি ছেড়ে ইয়াসরাফে তাকে পদার্পণ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, তথা মদিনায় তিনি হিজরত করেছেন। কোরআনুল কারীমে 114টা সূরা, বেশি সংখ্যক সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। কিছু সংখ্যক সূরা মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। একটি কথা মনে রাখতে হবে, রাসূলের 23 বছর জিন্দেগিতে, নবুয়তি পাওয়ার পর থেকে 23 বছর জিন্দেগিতে অল্প অল্প করে বিভিন্ন বিষয়কে সামনে রেখে আস্তে আস্তে করে গোটা 23 বছর বৈশা এই গোটা 30 পারা কোরআন শরীফ নাযিল হয়েছে।
যখন যে আয়াত প্রয়োজন, যখন যে সূরা প্রয়োজন, যখন যে প্রেক্ষাপট আলোচনা এসেছে, এটাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আপনাদের সামনে যে সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত রেখেছেন। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বিজয় দিয়েছিলেন। মদিনাতে আল্লাহর নবী হিজরত করে যাওয়ার পরই কর্মী যখন মানুষগুলা দ্বীনের পথে দাখিল হইতেছিল, দ্বীনকে গ্রহণ করতেছিলেন, রাসূলের একেবারে হায়াতের শেষ জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসর নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিজয় দিয়েছেন। এই সূরার নাম সূরাতুন নাসর। নাসর শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, সাহায্য করে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে রাসূলকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আর আজকে আমার আলোচ্য বিষয়টা হলো মুসলিমরা বিজয় পাওয়ার পরে মুসলিমদের করণীয় কি। আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা অনেক সময় অনেক কিছু করার পরে, সাফল্যে পৌঁছাবার পরে আমরা বিজয় অর্জন করি, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, যখন আমার সাহায্য তোমাদের সনিকটে আসবে তখন বিজয় নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যখন আল্লাহর সাহায্য বান্দার প্রতি আসে তখন ওই বান্দা বিজয় অর্জন করবে কি করবে না? আর যদি আল্লাহর সাহায্য না থাকে, বান্দা হাজারো চেষ্টা করলেও বিজয় অর্জন করা সম্ভব না। এজন্য আমার ভাইরা, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা মদিনায় নাযিল হয়েছে। আয়াত সংখ্যা 3টি আয়াত মাত্র। একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিজয়ের আগাম সুবার্তা দিয়েছিলেন। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ, যখন আল্লাহর পক্ষ থেকে নাসরুল্লাহ, যখন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাত, তখন তোমরা বিজয়ী হবে। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া রাআইতান নাস, যখন দেখবে মানুষেরা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন তোমরা দেখবা মানুষেরা দলে দলে দ্বীনের মুখী হইতেছে, দ্বীনের ভিতরে দাখিল হইতেছে, তখন দেখবে তোমরা বিজয় তোমাদের সনিকটে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন দ্বীনের ভিতরে মানুষগুলা পরিপূর্ণ দাখিল হয়ে যাবে, দ্বীনের লোক বেশি হয়ে যাবে, ইসলামের পক্ষের লোক বেশি হয়ে যাবে, তখন তোমরা বেশি পরিমাণ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
তোমরা বেশি পরিমাণ আল্লাহর প্রশংসা করো, বেশি পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করো, আর আস্তাগফির, তোমরা বেশি পরিমাণ নিজেদের গুনাহের জন্য ইস্তেগফার করতে থাকো। এই সূরা শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই সূরার সংক্ষিপ্ত তরজমা। এবার আসুন এই সূরা দ্বারা আমরা কি উপকারিতা পাইতে পারি এবং আমাদের শিক্ষণীয় কি। এই সূরার সর্বপ্রথম যদি আমরা তাকাই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলতেছে যখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাদেরকে সাহায্য করব, আর আমার সাহায্য পাওয়ার পরে ওয়াল ফাত, তোমরা বিজয় অর্জন করবে। মুসলমান বাবা, আপনারা ইতিমধ্যে জানেন 2011 সালের পর থেকে এই 2024-এর 7 নভেম্বর পর্যন্ত, 7 ডিসেম্বর পর্যন্ত সেই সিরিয়া দামেস্ক মুসলমানরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 12 বছর সিরিয়া মার খাওয়ার পরে গত 8 তারিখ ডিসেম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দামেস্ক দিয়া দিয়েছে। বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। দুই বাবা আর ছেলে, দুই বাপ পুতে মিলে, বাপ এবং ছেলে মিলে দীর্ঘ 54 বছর পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতন করেছে। আপনারা জানেন এই সিরিয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, হাদিস বলে গেছেন, বাণী দিয়ে গেছেন উম্মতের জন্য। আজকে 1450 বছর পরে রাসূলের হাদিসের সত্যতা প্রমাণ হয়েছে। আল্লাহ হাবিব বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে, ইমাম মাহদীর আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানরা শাম, সিরিয়া, দামেস্ক, এই মুসলমানরা 12টি বছর পর্যন্ত মার খাবে। ঠিক 2012 সাল থেকে গৃহ যুদ্ধ লেগে মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত, নিষ্কাশিত হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা জালিমদের জুলুমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ বলে যারা জুলুম করে, যারা মানুষকে অত্যাচার করে, আমি তাদেরকে কিছু সাময়িক সময়ের জন্য একটু সুযোগ দিই। যখন আমি আল্লাহ এই জালিমদেরকে ধরি, তখন এই জালিমরা পালাইবার পথ খুঁজে পায় না। মানুষ যখন বড়শি দ্বারা মাছ ধরতে যায়, তখন মাছ যখন আস্তে আস্তে আদারটাকে ধরে, তখন মালিক দেখে যে ধরতেছে, মালিক তখন টান দেয় না, আরো আস্তে আস্তে রশি ছেড়ে দেয়। যখন তাকে নিয়ে টান দিয়া যাইতেছে, তখন মালিক উপর থেকে আস্তে হেসকা টান দিয়া মাছটাকে উপরে নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে দুনিয়া দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও মুমিনরা, তোমরা হতাশ হবে না, তোমরা বিচলিত হবে না, তোমরা মন খারাপ করবে না।
এই দুনিয়াটা মুমিনের জন্য কায়েতখানা বানিয়েছি, জেলখানার মতো বানিয়েছি। ইচ্ছা করলেই তুমি যা মনে চাই তা করতে পারবা না। পক্ষান্তরে কাফেরদের জন্য আমি এই দুনিয়াটাকে বালাখানা বানিয়ে দিয়েছি, জান্নাত বানিয়ে দিয়েছি। ওদের এই দুনিয়া পর্যন্তই শেষ। পরকালে তারা আমার কোন রহমত, তারা আমার কোন সুযোগ পাবে না সুপারিশের, তারা আমার কোন রহম পাবে না। এই দুনিয়াটা তাদের জন্য আমি বালাখানা করে দিয়েছি, আর আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। কত দূর যেতে পারো, যখন সীমা লঙ্ঘন করে ফেলবে তখন আমি রব্বশিওয়ালার মতো টান দিয়ে উঠাইয়া ফেলবো। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেছেন, ও মুসলমানেরা, ধৈর্যের সহিত ইসলামের পথে চলো, হকের আওয়াজ দাও, বিজয় তোমাদের আসবে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর কিছু সময় আমরা মনে করতে চাই বা দেখতে চাই বা শুনতে চাই, তখন দেখবো আল্লাহর নবী 13 বছর মক্কায় মার খাওয়ার পরে, মদিনাতে যাওয়ার পরে যখন দলে দলে মানুষগুলা মুসলমান হইতেছিল, আল্লাহর নবীজি, আপনারা যে বিদায় হজ শুনেছেন, আল্লাহর নবীজির ইন্তেকালের পূর্বে যে হজ পালন করেছিলেন, এই হজের আগে আল্লাহর নবীজি 10,000 সাহাবীদেরকে নিয়ে রমজান মাসে মক্কা বিজয় করার উদ্দেশ্যে এসেছিলেন। এর আগে আল্লাহর নবীজি মায়ের খাইলেন 13 বছর। মক্কায় যাওয়ার পরে মুসলিমদের যখন সংখ্যা দিন দিন বাড়তেছে, তখন আল্লাহর নবীজি কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীজি মক্কা নগরীতে প্রবেশ করলেন। রাতের বেলা আল্লাহর নবীজি 10,000 সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, দীর্ঘ বহু বছর পরে আমি আমার জন্মভূমি মক্কা নগরীতে এসেছি। ওই যে কাবা ঘর দেখা যায়, আমার মনে চাই যাইতে, কিন্তু না সাহাবীরা, রাতের বেলায় যদি আমি তোমাদেরকে নিয়ে মক্কার ভিতরে ঢুকি, মক্কার কাফেররা বলবে মুহাম্মদ তার দরবার নিয়ে রাতের বেলায় চুরি করে মক্কার ভিতরে ঢুকছে। না 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 না, এই রাতের বেলায় তোমরা এখানে তাবু গাড়ো। যারা সিহরি খেতে চাও, রোজা রাখতে চাও, রোজা রাখো, আর যদি না রাখতে চাও তাহলে না রাখলেও গুনাহ হবে না। যাদের জামা কাপড় পাল্টানো দরকার, খাবার দাবার খাওয়া দরকার, গোসল করা দরকার, পবিত্রতা অর্জন করা দরকার, তোমরা ফ্রেশ হও। আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়ার পরে, শেখ পড়ার পরে আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে যায়া বাইতুল্লাহকে দখল করব, আমার বিজয় অর্জন করব। আল্লাহর নবীজি পরের দিন সকালবেলা 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীজি কাবা ঘরের সামনে হাজির হয়ে গেছে। এদিক থেকে কাফেররা সবাই হতবাক, সবাই দুশ্চিন্তাগ্রস্ত, সবাই ভয় আতঙ্ক। আজ আর কাফেরদের শক্তি নাই, অস্ত্র নাই, কারণ আজকে 10,000 দিয়া মুহাম্মদ কাবা ঘরের সামনে হাজির। মক্কার কাফেররা যার যার মতো করে আত্মগোপন করলো। আল্লাহর নবীজি সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে ঢুকলেন। কাবা ঘরের ভিতরে ঢোকার পরে আল্লাহর নবীর হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠি দ্বারা সর্বপ্রথম আল্লাহর নবীজি যা করলেন, কাবা ঘরের ভিতরে যতগুলা মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলা নিজের লাঠি দ্বারা কাইট করে ফেলে দিয়েছে। আর সাহাবায়ে কেরামরা সমস্ত মূর্তিগুলা ভেঙে কাবা ঘরটাকে পরিষ্কার করে দিয়েছে। আমরাও তো দেখলাম দেশ স্বাধীন হওয়ার পরে সময় লাগে নাই, কারোর কিছু বলাও লাগে নাই,
ঘন্টার ভিতরে এই মুসলিম দেশের ভিতরে যত মূর্তিগুলো দাঁড়ানো ছিল সব মাটির সাথে একাকার হয়ে গেছে। বাংলাদেশ তো মুসলমানের দেশ, যেই দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা আছে, আছে না নাই? যেই দেশের সকাল হয় আজানের ধ্বনিতে, যেই দেশের মুসলমানরা আজানের ধ্বনি শুনলে মসজিদে যায়, ওই দেশে কোন মুশরিকের মূর্তি পূজারীদের মতো করে কোন মানুষের অবয়ব মূর্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইলেন, সমস্ত নবীরাই মূর্তি পূজারীদের বিরুদ্ধে ছিল। ছিল কি ছিল না? মূর্তি যদি জায়েজ হইতো বা অবয়ব বানায় রাখা যদি শরীয়ত সম্মত হইতো, 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝ থেকে দুনিয়ায় থেকে চলে গেছে। ওই মদিনায় রাসূলের রওজার পাশে সর্বপ্রথম আমার নবীর অবয়ব থাকতো। কথা কান ঠিক কিনা? এই মূর্তি পূজা নিয়ে আমি অনেক আলোচনা বিগত দিনে করছি। আল্লাহ নবীজি মূর্তিগুলো সরাইয়া দিলেন, কাফেররা সব আতঙ্ক, কে কোথা থেকে পালাবে ঠিক নেই। 1450 বছর পর আমরা দেখছি ক্ষমতা হারানোর পরে কেমন দিক থাকে না। কথা ঠিক কিনা? দুই বাপ পুত্র মিলা বর্তমানে যিনি সরকার ছিলেন এই সিরিয়ার, ওনার নাম কি? বাশার আল আসাদ নাকি? 2000 সন থেকে ক্ষমতার মস্তকে পয়সা রয়েছে। অনেকে এও জানেন না, ওনার নাম শুনলে তো মনে হয় মুসলমান। আপনারাও তো জানেন মুসলমান, ঠিক না? কিন্তু ইতিহাস পড়ে দেখেন, ওনার বাবা ছিলেন হাফেজ আল বাশার, না কি নাম? ওনার বাবা মুসলিম দাবি করত, উনিও মুসলমান দাবি করেন, কিন্তু ওনাদের মূল টার্গেট ছিল শিয়া ছিল। তারা যেই ধর্মটাকে মানত বা যেই পথে চলত, যাকে অনুসরণ করত, এটা হলো শিয়া সম্প্রদায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 2000 সন থেকে 2024 এই 24 বছরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদেরকে বিনা অপরাধে দুনিয়া থেকে মিটাইয়া দিয়েছে। ইতিহাস এখন বের হইতেছে না। ইনি ছিলেন শিয়া। শিয়ারা মুসলমান নয়, কাদিয়ানীরা মুসলমান নয়। এই শিয়ারা কিন্তু মানতেছে আমাদের নবীকে, নবী মানে না, তারা নবী মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী, খাতামুন নবীকে মানে না। তারা মানে মুহাম্মদ নবী ছিল ঠিক আছে, কিন্তু সে খাতামুন নবীকে নয়, শেষ নবী নয়। যারা কাদিয়ানী সম্প্রদায় রয়েছে তারা নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। তাদের একজন নবী ছিল, সে বাথরুমের ভিতরে পইরা মারা গেছে, তিনি নবী দাবি করত। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আর সিয়াদের মতবাদ কি? তারা বলতেছে জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন ওহী নিয়া আলীর কাছে, ভুল করে গেছে মুহাম্মাদের কাছে। বলেন নাউযুবিল্লাহ। যারা আমাদের নবীকে আখির নবী না মানবে তারা কি মুসলমান? মুসলমান নয়। ও মুসলমান বাবাজিরা, এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে, মুসলমানদের ঐতিহাসিক ঘটনাগুলো জানা দরকার। আমাদের বাংলাদেশে এই যে ডিসেম্বর মাস চলতেছে, সামনে 16 তারিখ বিজয়
বিজয় দিবস আছে না নাই? এই যে মুসলমানদের বিজয় আসে, বিজয় আসার পরে আমাদের কি করণীয়? সাধারণত আমরা বিজয় আসলে আমরা উল্লাস হয়ে যাই, এমন কিছু কার্যক্রম করি যেগুলা শরীয়ত সম্মত নয়, ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আজকে আমি এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে সাহায্য চলে আসবে, তোমাদের কাছে সাহায্য আসবে, তখন তোমরাই বিজয়ী হবা। এই ঘোষণা করছে কে? আল্লাহ। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই আল্লাহ কাকে সম্মান করবে আর কাকে বেইজ্জতি করবে এই ফয়সালা কার হাতে? আল্লাহ কয় ধরি না, ধরলে আর ছাড়ি না। ভাইরা আমার, আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাবো, আল্লাহ আমাদেরকে সাহায্য দিবে। আল্লাহ বলতেছে, বান্দারে আমি তোকে সাহায্য করার পরে তুই বিজয় হইবি, বিজয় হওয়ার পরে তুই কি করতেছো বান্দা খেয়াল কর। তোরে বিজয় দিলাম, বিজয় দেওয়ার পরে তুই এই বিজয়টাকে পুঁজি কইরা তুই আবার আমার নাফরমানি শুরু কইরা দিছো। বান্দারে না না, ও বান্দা তুই আমার নাফরমানি না শুকরিয়া করিস না। বান্দারে আমি আল্লাহ করে একটা ছোট্ট সূরা নাযিল কইরা বলতেছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বান্দারে তুই যখন বিজয় পেয়ে গেলি রে বান্দা, আর দেখতেছো সমস্ত মানুষগুলা তিনমুখী হইতেছে সব তোমাদের এই বিজয়ের দলে, তখন বান্দা নাফরমানি করিস না। তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, বেশি পরিমাণ বল সুবহানাল্লাহ, বেশি পরিমাণ বল আলহামদুলিল্লাহ, আর বেশি পরিমাণ গুনাহের জন্য ওয়াস্তাগফির, বেশি পরিমাণ ইস্তিগফার কর। আমি আল্লাহ তোর সামনে এর থেকেও আরো বড় বিজয় দিব। ইন্নাহু কানা তাওয়াবা, বান্দারে ময়রা শুনিয়া আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তোর তওবা কবুল করব। ওরে বান্দা, যদি এত বড় বিজয় পাওয়ার পরেও যদি আবার তুই সৈন্য শাসকের মতো নাফরমানি শুরু করো, বান্দারে ওই ক্ষমতা তোর থেকে কাইরা নিয়ে আমি আবার তোরে লাঞ্ছিত করব। এজন্য মুসলমান আমাদের ঘরে বাইরে, স্কুলে কলেজে মাদ্রাসা মসজিদে সর্ব জায়গায় একটা বিজয় মানুষের জীবনে আসে, আসে নাই? সর্ব অবস্থায় আমরা একটা সুফল পাই, হাজার কষ্ট করার পরে একটা বিজয় আমাদের সামনে আসে। আমার আজকের মূল আলোচনা ওই বিজয় পাওয়ার পরে আমরা আল্লাহর নাফরমানি করব না। সেদিন এক জায়গা থেকে যাইতেছি, আমরা হুজুর মানুষ তো আমাদেরকে দেখলে অনেক অনেক কথা বলে, না শুনতে চাইলেও বলে। হ্যাঁ, আগের মতো এখন আর নাই, আসবে আমার একদিন, আসবে সেদিন দেখাইয়া দেবে। ভাইরা আমার, শেষ একটি কথাই সূরা থেকে আপনাদেরকে বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই অর্থ সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে কমার বেশি। এই ক্ষমতা পাওয়ার পরে, অর্থ সম্পদ পাওয়ার পরে, বড় এলেমওয়ালা হওয়ার পরে অহংকার করা ঠিক না। আল্লাহ